বিপদ? জ্যোতির্ময়ের বিপদ? হ্যাঁ মানে ও তো অয়ন্তিকাকে খুঁজতেই গেছিল, ইনফ্যাক্ট আমাদের ফোনটাও রিসিভ করেছিল যখন ও বেরিয়েছিল। এখন ফোনে পাচ্ছি না, মানে এরকমটা তো হতে পারে, উল্টে টেনশন হচ্ছে আমার। জ্যোতির্ময়ের কোনো বিপদ বা কোনো অঘটন দুর্ঘটনা ঘটলো না তো? এই আদি শোনো, তুমি কি করে কথা বলে তোমার মুখ দিয়ে বলছো বলো তো, আমি বুঝতে পারছি না। তোমার উপর ভীষণ রাগ হচ্ছে আমার। আরে বাবা, তুমি কেন জ্যোতির্ময়কে সন্দেহ করতে পারছো না? এই সামান্য ব্যাপারটা কেন তোমার মাথায় ঢুকছে না? কারণ আমি নিজে জ্যোতির্ময়কে আদালত থেকে বেকসুর খালাস বলে খারিজ করিয়ে এনেছি। ও ফ্রড, ও ফ্রড, ও একটা ঠগ, ও লোক ঠকায়। ভদ্রলোকেদের বোকা বানানোটা ওর কাছে কোনো ব্যাপারই না, ওর কাছে বাঁ হাতের খেলা। তুমি একবার এই লালকুঠির কথা ভেবে দেখো তো। ভাবার কিছু নেই। আমাদের বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না আদি। আমি ওই লালকুঠিতে যে মহিলার সঙ্গে আমাদের দেখা হলো, ওই যে এতটা ওড়না দিয়ে মুখ ঢেকে এসেছিল, তার কথা বলছি, তার কথা ভাবার কথা বলছি। হ্যাঁ ওই একটু লম্বা করে তোমার সঙ্গে বেরোনোর সময় যার ধাক্কা লাগলো মাথায় চাপা দেওয়া। হ্যাঁ ধাক্কা লাগলো বলেই বলছি। ওই মহিলার সঙ্গে ধাক্কা লাগাতে আমার কোথাও যেন মনে হলো উনি অনেক বেশি পুরুষালী। আমি একবার ওনার পায়ের পাতাটাও লক্ষ্য করেছি, বড্ড পুরুষদের মতন গরম, আর গলার আওয়াজটাও কেমন যেন অদ্ভুত। বলতেটা কি চাইছো? ওটা আদৌ মহিলা তো আদি? এমন নয় তো যে ওটা কোনো পুরুষ মানুষ হয়তো মহিলার বেশে আমাদের সামনে এসেছিল? বলতেটা কি চাইছো? মানে ওটা মেয়ে নয়, একটা ছেলে, তাও আবার সেটা জো। মানে এতটা কোইন্সিডেন্স হতে পারে বলো তো? তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না? আমি ধরে নিলাম জ্যোতির্ময় যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে ও এভাবে মাথায় জাস্ট একটা ঘুমটা দিয়ে ওড়না দিয়ে চলে আসবে। মানে ওর কি প্রাণের ভয় নেই? তুমি যেভাবে ওর দিকে তেড়ে গেছিলে, যে কোনো মুহূর্তে ওড়নাটা টেনে সরিয়ে দিতে পারতে। ওটা জ্যোতির্ময় আদি। সবটা আমাদের সামনে আছে, কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না, ধরতেও পারছি না। আমি বলছি ওটা জ্যোতির্ময়। আনন্দি, আমি মানতে পারছি না তোমার এই কথাটা। অনেকগুলো হিসেব কিন্তু মিলছে না আদি, অনেকগুলো হিসেব মিলছে না। ওই যে মেয়েটি ইনহেলার নেয়, যার কথা বললো, ওই মেয়েটি নাকি ওই যে মাথায় পট্টি বেঁধেছিল, তার মাথায় তত জোরে আঘাত করেছে কেন? হ্যাঁ মানে মারবে বলতে সবার সামনেই তো বললো মেরেছে, কারণ ওই লোকটাকে পছন্দ হয়নি। তাই বলে ওইভাবে মারবে না? মেয়েটাকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে মেয়েটা ওখানে থাকে, যথেষ্ট পোড় খাওয়া ওর হাবভাব। সে কেন লোকটাকে অত জোরে মারবে বলো তো? মারতেই পারে না, মারতে পারে না, কারণ মেয়েটাকে ওখানে থাকতে হবে আদি, ওকে ওখানে সার্ভাইভ করতে হবে। মারতে পারে না। কি বলতে কি চাইছো বলো? ওরম ভাবে তখনই কেউ মারতে পারে যখন কেউ নিজেকে প্রোটেক্ট করতে চাইবে, নিজেকে বাঁচাতে চাইবে, আত্মরক্ষার তাগিদে মারতে পারে, রাগে অন্ধ হয়ে মারতে পারে। হ্যাঁ মানে কি, মানে তোমার বক্তব্যটা কি আমি বুঝতে পারছি না, প্লিজ মানে পরিষ্কার করে বলো। লোকটাকে অয়ন্তিকা মারেনি তো? অয়ন্তিকা হতেই পারে আদি, হয়তো অয়ন্তিকা নিজেকে বাঁচানোর জন্য লোকটাকে ওইভাবে আঘাত করেছিল, ওখান থেকে পালাবে বলে, আর ওর ফোন থেকে হয়তো তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু সময় মতো তুমি ওর ফোন না ধরাতে। হতেই তো পারে আদি যে ওরা অয়ন্তিকাকে ধরে ফেলেছে। এসব কি বলছো তুমি? আদি, অয়ন্তিকাকে যদি ওরা ধরে ফেলে তাহলে কিন্তু ওরা অয়ন্তিকাকে ওখানে বেশি দিন রাখবে না। ইনফ্যাক্ট বেশি দিন কেন, ওরা ওখানে ওকে রাখবেই না। হয়তো আমরা যাওয়ার আগে অয়ন্তিকাকে কোথাও সরিয়ে ফেলেছে, কোথাও লুকিয়ে রেখেছে। লুকিয়ে ফেলবে মানে? কোথায় লুকাবে? আমরা তো সবই দেখলাম। না, সব আমরা ওইভাবে দেখতে পারি না আদি। তুমি কতটুকু চেনো ওই জায়গাটার ব্যাপারে? কতটুকু জানো? ওরা ওখানকার বহুত দিনের বাসিন্দা, অত পুরনো একটা জায়গা, এমন অনেক গলি থাকে, এমন অনেক পুরনো কুঠি থাকে, গুপচি থাকে, যেগুলো আমাদের জানার কথা নয়। বাইরে থেকে দেখে সেটা তুমি আমি বুঝতে পারবো না আদি।